আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে সুন্দর টুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম, যেখানে রয়েছে প্রাকৃতিক গুহা, নবনির্মিত ঝুলন্ত ব্রিজ এবং নন্দন পার্ক। সবকিছু মিলিয়ে নতুন রূপে সজ্জিত খাগড়াছড়ির আলুটিলা। খাগড়াছড়ি ভ্রমণের এটি আমাদের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে গিয়েছিলাম রিচাং ঝর্ণায়, যেটি খাগড়াছড়ি সদর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত। খাগড়াছড়ি আলুটিলায় যাওয়ার ক্ষেত্রে আপনি যদি চট্টগ্রাম থেকে যেতে চান, তাহলে চট্টগ্রাম অক্সিজেন বাস স্ট্যান্ডে খাগড়াছড়িগামী বাস পেয়ে যাবেন। ভাড়া জনপ্রতি 180 টাকা নেবে এবং হেল্পার কিংবা ড্রাইভারকে বললে আলুটিলার সামনেই নামিয়ে দেবে। সেক্ষেত্রে যেতে সময় লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টা। আমরা যেহেতু আগে রিচাং ঝর্ণায় গিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা রিচাং ঝর্ণা থেকে বাইকের মাধ্যমে যাচ্ছি আলুটিলায়। সেক্ষেত্রে আমাদের বাইক ভাড়া পড়েছিল 100 টাকা এবং প্রতি বাইকে 2 জন বসা যাবে, আর যেতে সময় লাগবে 8 থেকে 10 মিনিটের মতো। চাইলে এখান থেকে টেম্পো কিংবা সিএনজি করেও যেতে পারে। তো এই মুহূর্তে আছি আলুটিলা পর্যটন কেন্দ্রের সামনে, আর আমরা এখান থেকে টিকিট নিয়ে নিছি। টিকিট নেওয়ার পরে এই যে এখন আলুটিলায় যাব, আর এখানে টিকিট হচ্ছে জনপ্রতি 40 টাকা। আমি এর আগে আলুটিলা আসছিলাম 2017-এর দিকে, তখন এত সুন্দর ছিল না, এত কিছু ছিল না। এখন দেখলাম আলুটিলা অনেক চেঞ্জ। রিচাং ঝর্ণার আশেপাশে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট না থাকায় আমরা আলুটিলার এই রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ করার পর এখন আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। বর্তমানে আলুটিলা পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজ। 2 পাহাড়ের মাঝে এই ঝুলন্ত ব্রিজের দূরত্ব প্রায় 184 ফুট। তাছাড়া এই ঝুলন্ত ব্রিজের উপর রয়েছে 2টি কাচের ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে আপনি নিচে পাহাড়ও দেখতে পারবেন। ঝুলন্ত ব্রিজ দেখা শেষে এখন আমরা যাচ্ছি আলুটিলা গুহার দিকে। তবে আলুটিলা গুহার সামনে এখান থেকে এই জায়গার ভিউটা অনেক সুন্দর। এখানে দাঁড়িয়ে আপনি খাগড়াছড়ি শহরও দেখতে পারবেন, আর শহরের মাঝে আঁকাবাঁকা বয়ে চলা নদীটি মূলত চেঙ্গি নদী। আমরা এখন যাচ্ছি আলুটিলা গুহাতে, আর এখানে লিখছে আলুটিলা গুহা প্রবেশ পথ। যথাসম্ভব আমরা গুহার খুব কাছাকাছি চলে আসলাম। তো এই গুহা যাওয়ার জন্য আমরা অনেকগুলা সিঁড়ি ক্রস করে নিচে নামছি, মোটামুটি অনেক নিচু উপর থেকে। এটা হচ্ছে আলুটিলা গুহার প্রবেশ মুখ। এখান থেকে ভিতরে তেমন কিছু দেখা যাচ্ছে না, প্রচুর অন্ধকার। তো আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ঢুকবো, আর এখন ঢুকতেছি আমরা আলুটিলা গুহাতে। এখানে কিন্তু পানি আসতেছে গুহার ভিতর থেকে, যে পানিটা যাচ্ছে। আর এখন আমরা ফ্ল্যাশ লাইটের মাধ্যমে যাব। এখানে প্রচণ্ড অন্ধকার, আর এখানে পানিগুলা একদম ঠান্ডা। এটা একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, কারণ এখানে প্রচুর অন্ধকার। আমি যদি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করি এখানে কিছুই দেখা যাবে না।
ফ্ল্যাশ লাইট দিয়ে যাচ্ছি আর পানি আসতেছে, কোনো বড় বড় পাথর। এ পাশটা একটু বেশি অন্ধকার। আর এটা হচ্ছে গুহা যেটা দিয়ে আমরা আসলাম। আমরা এখন উপরে উঠে যাব। একদম বিশাল পাহাড়, পাহাড়ের নিচে গুহা। মেন প্রবলেম হচ্ছে এখানে প্রচণ্ড অন্ধকার, যে কারণে ক্যামেরায় ঠিক ভালোভাবে বোঝা যায় নাই। আমরা কিন্তু নামার সময় অন্য পাশে নামছিলাম, ওটা হচ্ছে গুহার অন্য মুখ দিয়ে ঢুকছি আর হচ্ছে আর একটা মুখ দিয়ে বেরিয়েছি। এটার যে পাশ দিয়ে উঠবো ওই জায়গাটাও ভিন্ন। আমরা যে পাশ দিয়ে গেছি এটা এই পাশ দিয়ে সোজা উঠে আর একটু সামনে যেতে হয়। আর এখানে না হলেও 100টারও বেশি সিঁড়ি আছে। গুহা থেকে বের হওয়ার পর আমরা আবার যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। বিকেল হওয়ার সাথে সাথে এখানে পর্যটকের সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে। আর এটি মূলত নন্দন পার্ক, যে পার্কে ঘিরে পর্যটকদের কৌতূহলের শেষ নেই। এখানে দাঁড়িয়ে খুব ভালো ভালো ছবিও তোলা যায়। তাছাড়া বর্তমানে আলু টিলার অনেক কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা রাখছি আগামী 1 বছরের ভেতরে আলু টিলার এই কাজ সম্পূর্ণ হওয়ার পর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম হবে আলু টিলা। খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বতের নাম আলু টিলা। আলু টিলার আগের নাম ছিল আরবারি পর্বত। এই পর্বতের সীমানা ছিল বিশাল। ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাগড়াছড়ি অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে এলাকার মানুষ খাদ্যের সন্ধানে এই পাহাড় থেকে বুনো আলু সংগ্রহ করে এবং তা খেয়ে জীবন রক্ষা করেছিল। সেই থেকে এই পর্বতের নাম হয়ে যায় আলু টিলা। এখনো এই পর্বতে প্রচুর পরিমাণে বুনো আলু পাওয়া যায়। আলু টিলার অন্যতম প্রধান আকর্ষণের মধ্যে একটি হলো আলু টিলা গুহা, যেটি মাতায় হাকর বা দেবতা গুহা নামেও অধিক পরিচিত। তবে কী কারণে এই গুহা সৃষ্টি হয়েছিল সেটি এখনও জানা যায়নি। সর্বমোট 266টি সিঁড়ি পাড়ি দিতে হয় এই গুহায় যেতে। সবকিছু মিলিয়ে আমাদের এটি ছিল খাগড়াছড়ি ভ্রমণের দ্বিতীয় পর্ব আলু টিলা। নতুন রূপে সজ্জিত আলু টিলার সবকিছুই সুন্দর। আর এটি ঝুলন্ত ব্রিজের রাতের ভিউ। সেক্ষেত্রে এখানে 7টা-8টা পর্যন্ত চাইলে থাকতে পারবেন। তবে আমরা এখন আলু টিলা থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে যাচ্ছি খাগড়াছড়ি শহরে। সেখানে কোনো হোটেল খুঁজে আজকে রাতটা থাকার পর প্ল্যান অনুযায়ী আমরা কালকে যাব স্বর্গের সিঁড়ি দেখতে, এবং সেটি হবে আমাদের তৃতীয় পর্ব, অর্থাৎ খাগড়াছড়ির ভ্রমণে শেষ পর্ব। খাগড়াছড়ির এই ভ্রমণে আমরা 1500 টাকার ভিতরে সম্পূর্ণ ট্যুর শেষ করব বলেছিলাম। সেক্ষেত্রে এখনও অবধি আমাদের খরচ হয়েছে মাত্র 700 টাকা। আশা রাখছি 1500 টাকার ভেতরে সম্পূর্ণ ট্যুরটি শেষ হবে। এবং ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া নিত্য নতুন ভ্রমণ রিলেটেড আপডেট পেতে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের সাথে। সেই সাথে সবাই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে খাগড়াছড়ি ভ্রমণের শেষ পর্ব স্বর্গের সিঁড়িতে। ধন্যবাদ।